এই মৌলবীরা একটা কথার সুতা পাইয়া নিজের বক্তব্য দেয়, মনে হয় তাদের সব গায়ের জ্বালাতন মিটায়। কোরআনের কোনো রেফারেন্স নাই, হাদিসের কোনো রেফারেন্স নাই, সাধারণ কোনো রেফারেন্স নাই, লেখাপড়ার জগতে কখনো প্রবেশ করে নাই। আমাদের সামনে এসে একটা লাইন আরবি সহজে পড়তে পারবে না। এরা আজকে মহা বক্তা হয়ে গেছে। ছোট ছোট কথার সূত্র ধরে এরা বিচারের আসনে বসে গেছে, মহাবিচারক হয়ে, প্রধান বিচারপতি হয়ে। ধিক্কার জানাই ওদেরকে। জোরে বলেন, ওদেরকে কি জানাই? ধিক্কার জানাই। সম্মানিত সুধী বন্ধুরা, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন চ্যান্সেলর। আমি আশ্চর্য শব্দ বলে আমি তাকে ছোট করতে চাই না। আমাদের ভাষার মাধুর্য আছে, যাদের ভাষার মাধুর্য নেই তারা হযরতে মা খাদিজাকে বুড়ি বলতে পারে, তালাকি নারী বলতে পারে। কথা বলেন। কিন্তু আমরা রসুলের শানে এই মহা সুন্নি সম্মেলনের আজকের এই মুহূর্তে আমরা কখনো নবীজির শানে বেয়াদবিমূলক কোনো কথা বলতে পারি না। জল, এটাও ডিকশনারিতে আছে। ওয়াটার, এটাও ডিকশনারিতে আছে। পানি, এটাও ডিকশনারিতে আছে। কিন্তু আমার ধর্মের স্বীকৃতি যে শব্দে, আমি সেটাকেই চয়েস করব। আমার ধর্মের স্বীকৃত শব্দ কি? পানি। একটু বলেন না, আপনি কি ওয়াজ বুঝতেছেন? আমার ধর্মের স্বীকৃত শব্দ কি? এটাই আমার সংস্কৃত, এটি আমার সংস্কৃতি। এই জন্য আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, দারে আর কামে, কাবা ঘরের অদূরে সাপা পাহাড়, যেখানে হাজি সাহেবরা তাদের উমরা এবং হজের সাই শুরু করেন। as-safa inna as-safa wal marwata min sha'airillah faman hajjal bayta aw i'tamara fala junaha alayhi an yatawafa bihima wa man tatawwa khairan fa inna allaha shakirun alim। সম্মানিত সুধী, আজকের যে মাহফিলটি আমি মনে করি পৃথিবীর একটা শ্রেষ্ঠতম মাহফিল। এই শ্রেষ্ঠতম মাহফিল যদি আমি বলি, তাহলে বাকি অন্য যারা বলবে যে আমাদেরটা কি শ্রেষ্ঠ না? যারা বিরোধী, বিপরীতমুখীর মানুষ, তারা বলবে যে দোয়াভাঙ্গার এই অ্যাপোলো ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের সামনের মাহফিলটাই পৃথিবীর শ্রেষ্ঠ মাহফিল বলা হলো। কারণটা কি? আমাদের জ্ঞানকে আরো প্রশস্ত করতে হবে, আমাদের বিচার বুদ্ধিকে আরো বাড়াতে হবে। কুয়ায় ব্যাঙের মতো ছোট্ট একটি জায়গার জ্ঞান নিয়ে কোরআনকে বুঝার কোনো সুযোগ নাই। সম্মানিত সুধী, এটি শ্রেষ্ঠতম মাহফিল কারণে যারা কোরআন পড়ায় আর কোরআন পড়ে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই মানুষগুলো যারা কোরআন পড়ায় বা যে কোরআন পড়ায় এবং যে কোরআন পড়ে। আজকে আমরা সেই কোরআনের মাহফিলে এসেছি, পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষদের মাহফিলে আমরা বসেছি। আজ শুধু তাই নয়, বরং আমরা হাফিজে কোরআন যারা ৬৬৬৬টি আয়াত নিজের সিনায় ধারণ করল, মহাগ্রন্থ আল কোরআনের মতো একখানি আসমানি কিতাব এখন যাদের সিনায়, আমরা আজকে স্বচক্ষে দেখলাম যে তাদের মাথায় আমরা কিভাবে পাগড়ি দিয়েছি। আমি বিশ্বাস করি, আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমি এই ৬ জন হাফিজে কোরআনের মাথায় পাগড়ি দেই নাই, বরং আমার মনে হচ্ছে যে লোহে মাহফুজের মাথায় পাগড়ি দিয়েছি। যদিও লোহে মাহফুজ এটি কল্পনাতীত, এটা আমার হাতের কাছের জিনিস না। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ, লোহে মাহফুজে কোরআন সংরক্ষিত, আর সেই কোরআনের কপি আজকে হাফেজদের কি সিনায়। অতএব হাফেজে কোরআনের সিনায় এই মহাগ্রন্থ আল কোরআনের মতো একখানা মিরাকল সারা বিশ্বের
সকল ধর্মের, সকল পৃথিবীতে মানুষের যা কিছু তার সাহিত্য গ্রন্থ বলেন, তার দর্শন বলেন, জীবনের যা কিছু আছে তার লেখা সাহিত্য, সবগুলোর উপরে যে গ্রন্থখানা পৃথিবীতে সকল মানুষের কাছে স্বীকৃতি লাভ করেছে, 1450 বছরের বেশি সময় ধরে পৃথিবীর মধ্যে যে কিতাবখানার একটা অক্ষর এদিক সেদিক হয় নাই, একটা লাইন এদিক সেদিক হয় নাই, সেই মহাগ্রন্থ আল কোরআন আজ আমাদের মাঝে হাফেজে কোরআনরা এটাকে সংরক্ষণ করে যাচ্ছেন। হাফেজে কোরআনরা এই আমানতটি রক্ষা করে যাচ্ছেন। আমরা কি তাদেরকে মারহাবা বলবো না? অতএব তাদের মাথায় পাগড়ি দেওয়া মানে, কোনো ইউনিভার্সিটি থেকে যদি সর্বোচ্চ ডিগ্রি কেউ নেন, কোনো ইউনিভার্সিটি থেকে যদি কেউ এমফিল করেন, পিএইচডি করেন, কোনো ডিপ্লোমা করেন অথবা গ্রাজুয়েশন ডিগ্রি নেন, তখন 5 বছর 10 বছরের মাথায় এই ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তারা একত্রিত হয়ে আমাদের যে মহামান্য রাষ্ট্রপতি, যিনি আচার্য, যিনি চ্যান্সেলর, তাকে আমন্ত্রণ জানিয়ে এই 10 বছরের মধ্যে যারা গ্রাজুয়েশন ডিগ্রি পেয়েছে, মাস্টার্স ডিগ্রি করেছে, যারা এমফিল করেছে, পিএইচডি করেছে, সবার মাথায় গ্রাউন্ড গায়ে পরিয়ে দিয়ে, টুপি পরিয়ে দিয়ে তাদের হাতে সম্মাননা একটি সনদ দেয়। সম্মানিত সুধী, পৃথিবীতে যতগুলো ইউনিভার্সিটি আছে, আমি কয়েকদিন আগে বোস্টন থেকে আসলাম, আমেরিকার বোস্টন। বোস্টন হচ্ছে একাডেমিক টাউন, এটা হচ্ছে জ্ঞানের শহর একটা বলা হয়েছে। আবার জ্ঞানের শহর বলতে গেলে আপনি ভুল বুঝবেন যে জ্ঞানের শহর তো নবীজি। আপনার তো এত বেশি বুদ্ধি যে আপনি মূল কথা বুঝেন না, সব কথা শোনেন না। যতটুকু কথা আপনি প্রথম শোনেন, আপনি ওটা দিয়ে এই সব কাপড় চোপড় খুলে ল্যাংটায় নাচা শুরু করেন। কথা বুঝতে পারছেন? শুরু থেকে শেষ পর্যন্ত আপনার শোনাও দরকার, বোঝাও দরকার। প্রিয় ভাইরা, পৃথিবীর মধ্যে 1 নম্বর র্যাঙ্কিংয়ে এক যে ইউনিভার্সিটি, সেটার নাম হলো হার্ভার্ড ইউনিভার্সিটি। এটা বোস্টনে। আমি মাত্র আজ থেকে 10 দিন আগে সেই বোস্টন থেকে সেই ইউনিভার্সিটি পরিদর্শন করে আমি এসেছি। ওই ইউনিভার্সিটির মিউজিয়াম আমি দেখে এসেছি। এ সমস্ত ইউনিভার্সিটিতে আমার যাওয়ার সুযোগ হয়েছে। আমি লন্ডনের অক্সফোর্ডে গিয়েছি, ক্যামব্রিজে গিয়েছি, আমি ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে গিয়েছি। পৃথিবীর যতগুলো ইউনিভার্সিটি আছে, আমাদের বাংলাদেশের, দক্ষিণ এশিয়ার অক্সফোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজশাহী বলেন, খুলনা বলেন, কুষ্টিয়া বলেন, বরিশাল বলেন, সিলেট বলেন, চিটাগাং বলেন, বাংলাদেশের এই সমস্ত বিভাগীয় শহরগুলোতে যত ধরনের বিশ্ববিদ্যালয় রয়েছে, এই সকল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন হয়। 5 বছর 10 বছর পরে যারা ডিগ্রি নিয়ে বের হয় তাদেরকে সম্মাননা দেওয়া হয়, তাদের সার্টিফিকেট দেওয়া হয়, তাদের মাথায় কালো রঙের এক ধরনের টুপি, কালো রঙের পোশাক, গাউন পোশাক পরা থাকেন। এ সমস্ত অনুষ্ঠান, বিশাল বড় বড় অনুষ্ঠান হয়, যেখানে রাষ্ট্রের মহামান্য রাষ্ট্রপতি উপস্থিত থাকেন, যেখানে ভাইস চ্যান্সেলর থাকেন, যেখানে অসংখ্য গণিত শিক্ষক জ্ঞানীদের সমাবেশ। আমি সে সমস্ত মজলিসে আমার যাওয়ার সুযোগ হয়েছে। সম্মানিত সুধী, সেই সমস্ত মজলিসের চেয়ে আমার কাছে মনে হয়েছে যে আজকের যাদের মাথায় আমরা পাগড়ি দিলাম, যারা কোরআনের হাফেজ, আমরা ওই সমস্ত ইউনিভার্সিটিতে যাদেরকে সমাবর্তন অনুষ্ঠানে ডিগ্রি নিতে দেখি, তাদের 10টা পাতাও বইয়ের মুখস্থ নাই। কথা বলেন। অথচ আজ যাদেরকে আমরা পাগড়ি দিলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন একটি ছোট্ট শিশুকে আমি আবেগে কোলে নিয়েছি। এই ছোট্ট শিশুটি এখন মায়ের ঘরে খেলার কথা, বাবার ঘরে একটা টেনিস বল নিয়ে সকালবেলায় দৌড়াদৌড়ি করার কথা। যে শিশুটি এখনো মায়ের বুকের গ্রাম থেকে দূরে যেতে পারে না,
সেই শিশুটি 1 বছরে এই নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসায় এসে হাফিজে কোরআন হয়েছে। 6666টি আয়াতের বিশাল এক সম্ভার, সারা পৃথিবীর মধ্যে একটি রেকর্ড। এই একটি ছোট্ট শিশু 1 বছরে কোরআনকে তার সিনার মধ্যে সে ধারণ করতে সক্ষম হয়েছে। আমরা আজকের এই ছোট্ট শিশুটি এত বড় কোরআন মুখস্থ করল, যা পৃথিবীর অক্সফোর্ড, যা পৃথিবীর ক্যামব্রিজ, হার্ভার্ড ইউনিভার্সিটির প্রতি 4টি রুমের মধ্যে একজন করে নোবেল বিজয়ী জন্ম নেয়। ক্লাস আছে না 1 2 3, একটা ক্লাসে যদি 4টা রুম থাকে, 4টি রুমের মধ্যে যত ছাত্র বসে তার মধ্যে অন্তত পক্ষে 4 জন অথবা 1 জন নোবেল বিজয়ী হয়, তাহলে সেখানে কত বড় মেধাবীরা বাস করে। অথচ এই মেধাবীদের কারো সিনার মধ্যে এই তাদের পুস্তকের 10টা পৃষ্ঠা মুখস্থ নাই। তাদেরকে কত বড় বিশাল সম্মাননা দেওয়া হয়। আর আজকে আমাদের মাঝে এই 6 জন শিশু হাফিজে কোরআন, সকলে বলেন আলহামদুলিল্লাহ। তাদেরকে আমরা যে পাগড়ি দিলাম, কি বলেন, আমি মনে করি অক্সফোর্ডের চেয়েও, ম্যানচেস্টারের চেয়েও, হার্ভার্ডের চেয়েও, MIT ইউনিভার্সিটির চেয়েও, এই পৃথিবীতে যতগুলো ইউনিভার্সিটি আছে তার চেয়ে আজকের এই সমাবর্তন। তার মানে তাদেরকে পাগড়ি দিয়ে আমরা যে জাতির কাছে তুলে দিলাম, যে এরা জাতির কাছে পবিত্র কোরআনের তেলাওয়াত শোনাবে, এরা কোরআনের ব্যাখ্যা শোনাবে, এরা কোরআনকে বিশ্লেষণ করে জাতির সামনে উপস্থাপন করবে। কথা বলেন, আজকে আমরা তাদেরকে এই জাতির সামনে উপহার দিলাম। নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসায় 6 জনকে উপহার দিয়ে সারা বিশ্বের হাফেজদের কাতারে এদেরকে শামিল করল। শুধু তাই নয়, আপনি জানেন কিনা, বর্তমান এই সময়ে সারা পৃথিবীর মধ্যে হাফেজের সংখ্যা হলো 6.5 কোটি। সুবহানাল্লাহ বলবেন না? একটু হাত উঁচু করে বলেন না, কত? 6.5 কোটি হাফেজে কোরআন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যদি পৃথিবীর সমস্ত মানুষ একসাথে মিলে আল্লাহর এই কোরআনের আলোকে যদি নিভাতে চায়, পারবে? হাত উঁচু করে বলেন, পারবে? আল্লাহু মুতিম্মু নূরি, বরং আল্লাহ তাআলা তার তেজ, তার দীপ্তি, তার আলো আরো বেশি ছড়িয়ে দিবেন। কোরআনকে যত বন্ধ করার চেষ্টা করা হবে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা তারা এই কোরআনের শ্রবণ বন্ধ করতে চেয়েছিল, কোরআন যাতে কেউ শুনতে না পায়। তাদের পার্লামেন্টে তারা পাশ করেছিল যে কোরআন যে শুনে সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্ত হয়ে যায়, তার জন্য পাগল পারা হয়ে যায়। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্তি, তার প্রতি এই সমস্ত মানুষের ভক্তি সৃষ্টি হওয়ার জন্য যে প্রধান একটা জিনিস, সেটা হলো পবিত্র কোরআনের তেলাওয়াত। যখন তারা শুনে মুগ্ধ হয়ে যায়, ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তারা এমনভাবে আশেক হয়ে যায় যার তাকে তারা ছাড়তে চায় না। অতএব কোরআনের তেলাওয়াত বন্ধ করতে হবে। এই কোরআনের তেলাওয়াত বন্ধ করার জন্য তারা ব্যবস্থা নিল, যেখানে কোরআনের তেলাওয়াত হবে সেখানে ঢোল তবলা বাজাও। কথা বলেন, ওয়ালগাউ ফীহি, এলগা করো। এলগা শব্দের অর্থ হচ্ছে বন্ধ করে দেওয়া, উচ্ছেদ করা। অতএব কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য সেদিন কাফেররা যারা তাদের সংসদে আইন পাশ করেছিল, এদেরকেই কিন্তু রাতের বেলায় আমার নবীজির বাড়ির পাশে বেড়ার সাথে কান লাগাইয়া কোরআন শুনতে দেখা গেছে। সম্মানিত সুধী বন্ধুরা আমার, সেই মহাগ্রন্থ আল কোরআন আজকে যাদের সিনায়, এদের সংখ্যা পৃথিবীতে কত? আমি বলেছি তাদের সংখ্যা বর্তমান পৃথিবীতে কত? আরেকবার বলেন না,
কোরআনের আলো কি বন্ধ করতে পারবে? একটু হাত উঁচু করে বলেন আরেকবার, পারবে? শুধু তাই না, বরং পৃথিবীর মধ্যে এমন একটি দেশ আছে যেই দেশের মধ্যে দাদা হাফেজ, ছেলে হাফেজ, বাবা হাফেজ, নাতি হাফেজ, ঘরের বৌমা হাফেজ, পুত্রবধূ হাফেজ, মেয়ে হাফেজ, ছেলে হাফেজ, ভাই হাফেজ, বোন হাফেজা, যেই ভাষায় বলেন, মিলিয়ন মিলিয়ন হাফেজ পৃথিবীর মধ্যে। শুধু ডর্জন ডর্জন না, মিলিয়ন। 1 মিলিয়ন হয় কয় লাখে? 10 লাখ। হাফেজে কোরআনের মিলিয়ন মিলিয়ন হাফেজ যেই দেশটিতে তৈরি হয়, সে দেশটির নাম কি আপনি জানেন? এ দেশটির নাম হচ্ছে লিবিয়া। নাম কি? লিবিয়া। লিবিয়ার ঘরের প্রত্যেকেই বাবা হাফেজ, মা হাফেজা, দাদা হাফেজ, দাদি হাফেজা, নানা হাফেজ, নানি হাফেজা, ভাই বোন যারা আছে সব হাফেজ। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, আজকের সৌদি আরবের মধ্যে হাফেজে কোরআনের সংখ্যা হলো প্রায় 9.5 লক্ষ। বাংলাদেশে হাফেজে কোরআনের সংখ্যা হলো 25 লক্ষের উপরে। 650 কোটি হাফেজের কাতারে আজকের 6 জন হাফেজ শরীক হয়ে গেল, শামিল হয়ে গেল। কি বলেন, এটি কি আমাদের খুশির খবর নয়? এটা অবশ্যই আমাদের খুশির কি সংবাদ। বন্ধুরা আমার, এই কোরআন যে শিশুরা সিনার মধ্যে ধারণ করল, সেই কোরআনের আলোচনায় আমি একটু পরে আসি। একটি শিশু তার কোরআনকে সিনায় নিতে যে মেহনতটুকু করে, যে সময়টুকু সে ব্যয় করে, সেই সময়টা হলো প্রায় 3.5 লক্ষ বার কোরআন তাকে পড়তে হয় কোরআনকে সিনার মধ্যে নেওয়ার জন্য। কতবার? আমরা কি জীবনে কেউ, সাধারণ মানুষ, আমরা কি 3.5 লক্ষ বার কোরআন পড়ার সুযোগ পেয়েছি? কিন্তু সৌভাগ্যবান সেই পিতা, ভাগ্যবতী সেই মা, যেই মা আর বাবা তাদের সন্তানকে আজকে এই পৃথিবীতে কত কিছু লেখাপড়ার সোর্স রয়েছে, তারা এই শিশুদেরকে বিভিন্ন এই হেফজ মাদ্রাসা ছাড়া অন্যান্য প্রতিষ্ঠানে দিতে পারতেন। কি বলেন, ঠিক না? যদি স্কুলে দিতেন তাহলে করার কিছু ছিল। আজকে আমার জনাব কামরুজ্জামান মিন্টু ভাই, তিনি একজন বড় নেতা মানুষ, অথচ তার মেয়েটাকে তিনি কুমিল্লায় হেফজখানায় দিয়েছেন। আমি শুনে এত খুশি হয়েছি, আমার মনের মধ্যে বড় ধরনের একটা আনন্দ সৃষ্টি হয়েছে যে দেখেন, একটি মানুষ তিনিও উপলব্ধি করছেন যে আমার মেয়েটা, আমার ছেলেটা কোরআনে কি হোক, হাফিজ হোক। সুবহানাল্লাহ বলে। এই কোরআনের হাফেজ ছেলেটি, মেয়েটি তার সিনার মধ্যে যে কোরআন ধারণ করে, এই কোরআন ধারণ করতে তাকে কোরআন পড়তে হয় কতবার? 3.5 লক্ষ বার। 3.5 লক্ষ বার। কাঠ ঠোকরা পাখি যেমন কাঠের মধ্যে ঠক 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 করে, ঠিক এমনি করে যারা কাপড় তৈরি করে, ওই সমস্ত কাপড় তৈরিকারী মানুষদের মেশিনগুলোর মধ্যে যেমন কাপড় বুনানোর সময় টক টক আওয়াজ হয়, ঠিক এমনি করে হাফেজে কোরআনের সিনার মধ্যে ওইরকম ভাবে প্রত্যেকটি আয়াত খোদিত পাষাণের মতো পাহাড়ের গায়ে খোদাই করা, যেমন তাদের সিনার মধ্যে ঠিক ওইভাবে সেটা খোদাই হয়, মুদ্রণ হয়। আর তালিম ফিস সিগর কান্নাকশে ফিল হাজার, ছোট্ট কালের পড়া পাথরে নকশা করা, ছোট্ট কালের পড়া পাথরে নকশা করা, আর বৃদ্ধকালের পড়া পানিতে অঙ্ক করা। অতএব আজকের ছোট ছোট শিশুরা এই শিশু বয়সে তাদের সিনায়ে কোরআন ধারণ করেছে। সম্মানিত সুধী বন্ধুরা আমার, সেই কোরআনের হাফেজ যারা, আজকে আমরা তাদের মাথায় পাগড়ি দিয়েছি। এখন আপনিই বলুন, এই মজলিসটি কি ম্যানচেস্টার ইউনিভার্সিটি, অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড, MIT, পৃথিবীর যত বড় বড় ইউনিভার্সিটি আছে
তাতে যে সমাবর্তন অনুষ্ঠান হয় তার চেয়ে শ্রেষ্ঠ কিনা? আপনি কি বুঝতে পারছেন? যেই হাফিজে কোরআনরা কিয়ামতের ময়দানে ওই জায়গাগুলোতে যারা লেখাপড়া করে তাদের এই ধরনের কোনো স্বীকৃতি নেই, আর আমার নবী যে স্বীকৃতি দিয়েছেন যে একজন হাফিজে কোরআন কিয়ামতের ময়দানে তার বংশের 10 জন মানুষকে আল্লাহর কাছে সুপারিশ করে সে জান্নাতে নিয়ে যাবে। হাফিজে কোরআনের পাওয়ার এত বড়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাফিজাল কোরআন ওয়া হুয়া ফি হাদিসিস সিন খাল্লাদাল্লাহু হাযাল কোরআনা বিলাহমিহি ওয়া জাসাদি। একটি শিশু যখন শিশু অবস্থায় কোরআন মুখস্থ করে তখন এই কোরআন আর তার সিনায় থাকে না, বরং তার রক্তে গোশতে মিশে যায়। তখন তার হাত হয় হাফেজের হাত, তার এই দেহটা হয় কোরআনের দেহ। এই জন্যই পৃথিবীর মধ্যে যারা হাফেজ ছিলেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরামের সংখ্যা কোন এক বর্ণনায় 1,24,000, আরেক বর্ণনায় এসছে 1,26,000। নবীজির 1,26,000 সাহাবা ইকরামের মধ্যে হাফেজে কোরআনই ছিলেন 10,000। আপনি একটু সুবহানাল্লাহ বলবেন না? আমি কি কোনো রাজনীতির ওয়াজ করছি? সুবহানাল্লাহ কি বলা যাবে না? সম্মানিত সুধী বন্ধুরা আমার, সাহাবা ইকরামের মধ্যে হাফেজে কোরআন ছিলেন 10,000, কোন বর্ণায় 10,500। 10,000-এর মতো সাহাবী, তার মধ্যে মহিলা হাফেজা, মেয়েরা কোরআন হেফজ করেছে। মহিলাদের মধ্যে আমার নবীর 3 জন স্ত্রী, হযরতে আম্মা জান আয়েশা, হযরতে আম্মা জান সেই উম্মে সালামা, হযরতে আম্মা জান হযরতে হাফসা, এই 3 জন ছিলেন কোরআনে হাফিজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাবা ঘরের অদূরে সাফা পাহাড়ের পাশে দারুল আরকামের ঘরের মধ্যে তিনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। যেই মাদ্রাসার ভাইস চ্যান্সেলর ছিলেন আমার নবী। কথা বলেন। সার্বিকভাবে এই মাদ্রাসার দায়িত্বশীল ছিলেন কে? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ভাইস চ্যান্সেলর কে ছিলেন? ভাইস চ্যান্সেলর ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যিনি হলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, যিনি চোখে দেখেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাদ্রাসা চালাবার দায়িত্ব দিয়েছিলেন। সেই বিশাল শিক্ষা প্রতিষ্ঠান, যে শিক্ষা প্রতিষ্ঠানে ভিসি ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আর প্রভিসি ছিলেন হযরতে মাসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব মনে রাখবেন, এই মৌলবীরা একটা কথার সুতা পাইয়া নিজের বক্তব্য দেয়, মনে হয় তাদের সব গায়ের জ্বালাতন মিটায়। কোরআনের কোনো রেফারেন্স নাই, হাদিসের কোনো রেফারেন্স নাই, সাধারণ কোনো রেফারেন্স নাই, লেখাপড়ার জগতে কখনো প্রবেশ করে নাই। আমাদের সামনে এসে একটা লাইন আরবি সহজে পড়তে পারবে না। এরা আজকে মহা বক্তা হয়ে গেছে। ছোট ছোট কথার সূত্র ধরে এরা বিচারের আসনে বসে গেছে, মহাবিচারক হয়ে, প্রধান বিচারপতি হয়ে। ধিক্কার জানাই ওদেরকে। জোরে বলেন, ওদেরকে কি জানাই? ধিক্কার জানাই। সম্মানিত সুধী বন্ধুরা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন চ্যান্সেলর। আমি আশ্চর্য শব্দ বলে আমি তাকে ছোট করতে চাই না। আমাদের ভাষার মাধুর্য আছে, যাদের ভাষার মাধুর্য নেই তারা হযরতে মা খাদিজাকে বুড়ি বলতে পারে, তালাকি নারী বলতে পারে। কথা বলেন। কিন্তু আমরা রসুলের শানে এই মহা সুন্নি সম্মেলনের আজকের এই মুহূর্তে আমরা কখনো নবীজির শানে বেয়াদবিমূলক কোনো কথা বলতে পারি না। জল, এটাও ডিকশনারিতে আছে। ওয়াটার, এটাও ডিকশনারিতে আছে। পানি, এটাও ডিকশনারিতে আছে। কিন্তু আমার ধর্মের স্বীকৃতি যে শব্দে, আমি সেটাকেই চয়েস করব। আমার ধর্মের স্বীকৃত শব্দ কি? পানি। একটু বলেন না। আপনি কি ওয়াজ বুঝতেছেন? আমার ধর্মের স্বীকৃত শব্দ কি? এটাই আমার সংস্কৃত।
এটি আমার সংস্কৃতি। এই জন্য আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, দারে আর কামে, কাবা ঘরের অদূরে সাফা পাহাড়, যেখানে হাজী সাহেবরা তাদের উমরা এবং হজের সাই শুরু করেন। as-safa inna as-safa wal marwata min sha'airillah faman hajjal bayta aw i'tamara fala junaha alayhi an yatawafa bihima wa man tatawwa khairan fa inna allaha shakirun alim। শুধু মণ্ডলী, এই সাফা পাহাড়ের গোড়ায় হযরতে যায়েদ ইবনে আরকামের বাড়ি, আর সেখানেই নবীজি এই হেফজ মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা খুলেছিলেন। সেই কোরআনের মাদ্রাসার ভাইস চ্যান্সেলর কে? হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, একজন অন্ধ সাহাবী। আর প্রভিসি তিনি হলেন হযরতে মুসআব ইবনে উমাইর। আর সেই মাদ্রাসায় যিনি সর্বপ্রথম কোরআন হেফজ করেছেন তার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হলেন সেই। আমি আপনাকে রেফারেন্স দিয়ে বলতে চাই, সম্মানিত সুধী, এই কোরআন, যে কোরআনের আজকে খেদমত হচ্ছে নূরে মুস্তাফা সুন্নিয়া মাদ্রাসায়, সেই কোরআনের খেদমত আমার নবীজি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে যারা এর খাদেম, এর পরিচর্যা, এর দেখাশোনার দায়িত্বে আপনারা নিয়োজিত আছেন, আমি মনে করি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি দায়িত্ব আপনারা লালন করছেন। সম্মানিত সুধী, সেই দারে আরকাম মক্কার সেই কাবা ঘরের অদূরে এই হেফজ, এই কোরআনের মাদ্রাসায় যিনি দ্বিতীয় নম্বর হাফিজ কোরআন হন, তিনি হলেন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তৃতীয় হযরতে আলী, চতুর্থ হলেন হযরতে উসমান যুন্নুরাইন। মাত্র 33 জন ছাত্র ছিলেন সেখানে। এই 33 জন ছাত্রের ক্রমশ প্রত্যেকেই কোরআনের প্রতি তাদের এত আসক্তি। আজ আমরা কোরআন পড়ি না, কোরআন পড়া আস্তে আস্তে আমরা ভুলে যাচ্ছি। আজ কোরআনের অর্থ বুঝে কোরআনের বিষয়গুলো দেখা তো দূরের কথা, আমার কখনো কখনো আফসোস হয় যে আলেমদের মধ্যেও কিছু আলেম এমন আছে যে কোরআনের এই শিক্ষার গভীরতায় তারা পৌঁছে নাই, একটা সার্টিফিকেট শুধু অর্জন করেছে। আবার কোন কোন এমন ব্যক্তি এমন আছে যে দাখিলও পাশ করে নাই, মেট্রিকও পাশ করে নাই। মেট্রিক, ইন্টারমিডিয়েট, আলিম, ডিগ্রি, এমএ পাশ না করলে কখনো ডক্টরেট ডিগ্রি পাওয়া যায় না। আমাদের মধ্যে এই ধরনের কিছু ব্যক্তি আছে যার ডক্টরেট ডিগ্রি নাই, ডক্টর হিসেবে নিজকে বলছে, কিন্তু আসলে সে ডক্টর নয়। কথা বলেন। দাখিলও পাশ করে নাই, মেট্রিকও পাশ করে নাই, আলেমও পাশ করে নাই, ইন্টারমিডিয়েট পাশ করে নাই, ফাজিল পাশ করে নাই, ডিগ্রি পাশ করে নাই। আমি তো একটা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হিসেবে আজকের প্রায় 37 বছর ছাত্রদেরকে আমরা তৈরি করেছি। অতএব ডক্টরেট ডিগ্রি কোথায় পাওয়া যায় আমরা জানি। কথা বোঝা গেছে? এই বাংলাদেশের মানুষ তাদেরকে ক্ষমা করবে না। ওরাই আজকে সরকারের বিরুদ্ধে অন্যায়, অবিচারমূলক কথা বলে বেড়াচ্ছে। সম্মানিত সুধী বন্ধুরা আমার, এই কোরআনের খাদেম হিসেবে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু নয়, নবীজি যখন মদিনা মুনাওয়ারায় হিজরত করলেন, মদিনা মুনাওয়ারায় হিজরত করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একটা ইউনিভার্সিটি খুললেন। নবীজির ইউনিভার্সিটির এটার নাম হলো আসহাবে সুফফা ইউনিভার্সিটি। আসহাবে সুফফা 69 অথবা 70 জন সাহাবী মসজিদে নববীর পাশে সেখানে লিল্লা বোর্ডিং ছিল। মসজিদের ভিতরে ছিলেন না, তারা মসজিদের বাইরে ছিলেন। কথা বুঝতে পারছেন? ভুল ব্যাখ্যা করার সুযোগ নেই, যদিও এখন সেটা মসজিদের ভিতরে চলে গেছে, কিন্তু নবীর যুগে আসহাবে সুফফাদের অবস্থান ছিল মসজিদের কি বাইরে। 69 অথবা 70 জন সাহাবী, যাদের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সহ যারা সেখানে ছিলেন, তারা নবীর মসজিদে নববী ছিল ইসলামের প্রথম ইউনিভার্সিটি।
জোরে বল সুবহানাল্লাহ। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেশ ও জাতি গড়ার জন্য যা প্রয়োজন এই মসজিদ থেকেই তিনি তা করেছেন। কথা কি বুঝতে পারছেন? এক দুজন করে নয়। কাজেই আজকে যে কোরআন নিয়ে আমরা বসেছি, যে কোরআনের তালিম এবং তরবিয়ত এই নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসায় হচ্ছে, একজন হাফেজে কোরআন তার মর্যাদা কত বড়! মা সাফারাতিল কিরামিল বারারা, কিয়ামতের ময়দানে অত্যন্ত সম্মানীয় ফেরেশতাদের সাথে তাদের হাসর হবে। সুবহানাল্লাহ বলেন। হাফেজে কোরআন এমন, যদি হাফেজে কোরআন মৃত্যুবরণ করে তবু তার সিনা থেকে কোরআন যায় না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দূর দেশে ভ্রমণ করতে গিয়েছিলাম, মদিনার বাইরে এমন একটি জায়গায় গিয়েছিলাম, রাত হয়ে গেছে, বিদেশি মেহমান, কিন্তু কেউ আমাদেরকে রাতের বেলায় তাদের ঘরে থাকতে দেয় নাই, আমাদেরকে তারা আপ্যায়নও করে নাই, তাদের ঘরের ভেতরে আমাদের রাত্র থাকারও কোনো ব্যবস্থা হয় নাই। নবীজি, আমরা বড় কষ্ট করে পাশের জঙ্গলে গেলাম, আর সেই জঙ্গলে যাবার পরে জঙ্গলের ছোট ছোট গাছগুলোকে পাশে শোয়াই দিয়ে আমাদের বিছানা সেখানে বিছালাম। নবীজি, খোদার কসম, ওই জঙ্গলে ঢোকার সাথে সাথে জঙ্গলের যে সমস্ত সাপ বিচ্ছু আছে, জঙ্গলের যে সমস্ত মশা মাছি আছে, সবগুলো বের হয়ে গেল। আমরা সেখানে বিছানা বিছালাম। সুবহানাল্লাহ। নবীজি, ওই বাগানের মধ্যে আমরা আমাদের সেই বিছানাগুলো বিছাইয়া যখন শুইলাম, আমরা হলাম মুসাফির, আমরা হলাম বিদেশি বিভয়ী মানুষ, প্রচন্ড ক্লান্তি আছে, হাঁটতে হাঁটতে আমাদের পা গুলো ফুলে গেছে। সেই সময়কালে বর্তমান সময়কালের এত সুন্দর দ্রুত যানবাহন ছিল না, আরামপ্রদ যানবাহন ছিল না। নবীজি, পায়ে হেঁটে হেঁটে আমরা গিয়েছি, আমাদের পা ফুলে গেছে, রাত্রবেলায় আমরা একটু বিশ্রাম নিব। হে নবী, সারা রাত ভরে আমরা কেউ ঘুমাতে পারি নাই, সমস্ত মানুষ জাগ্রত অবস্থায় জেগে জেগে আমরা রাত কাটালাম। নবীজি বললেন, তোমাদের চোখে ঘুম আসলো না কেন? সাহাবায়ে কেরাম বলেন, হুজুর, আমাদের চোখে ঘুম না আসার পেছনে কারণ হলো আমরা যেই জঙ্গলের মধ্যে বিছানা বিছাইয়া আমরা শোয়ার প্রস্তুতি নিলাম, সেই জঙ্গলের মাটির নিচ থেকে কোরআনের তেলাওয়াত আমাদের কানে আসতেছে। কি আসতেছে? আবার বলেন, কি আসতেছে? কোরআনের তেলাওয়াত। আমার নবীজি এই বিষয়টি শুনে মিসকি হাসি দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, সাহাবীরা বলো তো, তোমরা কোরআন মাটির নিচ থেকে কোরআনের আয়াত তেলাওয়াত তোমরা শুনেছো, কিন্তু সেই কোরআনের আয়াতগুলো কি কি তোমরা কি বলতে পারো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর সেটা ছিল সূরা মুলকের আয়াত, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা মুলকের তেলাওয়াত আমার নবী শোনার সাথে সাথে তিনি বললেন, ওয়াহিয়া মানিয়া, ওয়াহিয়া মানিয়া। মানিয়া শব্দের অর্থ বাধা দানকারী, মানিয়া শব্দের অর্থ হচ্ছে প্রতিরোধকারী। নবীজি বললেন, যদি সূরা ওয়াকিয়া কোনো ব্যক্তি পড়ে, সূরা মুলক যদি কোনো ব্যক্তি পড়ে, তাহলে সূরা মুলক এই পড়া মানুষটা যদি পড়ে রাত্রে ঘুমায়, আর সেই রাত্রে যদি সে মারা যায়, তাহলে আল্লাহর জান্নাত পর্যন্ত এই সূরাটা তাকে পাহারা দিয়ে দিয়ে নিয়ে যাবে, কেউ তাকে ঠেকাতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর, আমরা বুঝলাম সূরা মুলকের এত ফজিলত,
কিন্তু মাটির নিচ থেকে কোরআনের তেলাওয়াত, কোরআনের আওয়াজ আমরা শুনলাম। এটা উপর থেকে আসলে পরে আমরা বুঝতে পারতাম জিবরিল তেলাওয়াত করতেছেন, নাহলে আসমান থেকে কোনো তেলাওয়াত ভেসে আসছে। মাটির নিচ থেকে এই তেলাওয়াত আমাদের কানে আসা, নবীজি আমরা বুঝলাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো সাহাবীরা, ওই জঙ্গলের মধ্যে একজন হাফেজে কোরআনের কবর আছে। সুবহানাল্লাহ বলবেন না? ওই জঙ্গলের মধ্যে একজন হাফেজে কোরআনের কবর আছে। সেই কবরের হাফেজে কোরআনের সিনা থেকে কোরআনের তেলাওয়াত অব্যাহত আছে। এই জন্য তোমরা রাতের বেলায় মাটিতে বিছানা বিছাবার পরে যখনই তোমরা নিজের মাথাটা মাটির সাথে যোগ করেছো, তখনই তোমাদের কানের মধ্যে সে আওয়াজ আসা শুরু করেছে। অতএব সম্মানিত সুধী, যেই মহাগ্রন্থ আল কোরআন আজকে এই শিশুরা ধারণ করেছে, সেই কোরআন দিয়ে তো নবীজির দেশ পরিচালনা করেছেন। জোরে বলেন, এই কোরআন দিয়ে जो ना थे दीन हक पर वो दसरों के हादी बन गए, क्या नजर थी वो मुर्दों को मसीहा कर दिया। যারা কোরআনের পাশে আসেনি, এই পৃথিবীর নানা কাজে যারা ব্যস্ত ছিল, যারা কর্মে যারা ব্যস্ত ছিল, কোরআনের আলো থেকে যারা দূরে সরে গেছিল, এই কোরআনের পাশে আসার কারণে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন পড়লে একটা মানুষ যত বড় জালেম হোক, এই কোরআন পড়লে একটা মানুষ যত বড় দুষ্ট দুরাচার হোক না কেন, যার সিনার মধ্যে কোরআন আছে, যে ব্যক্তি কোরআন পড়ে সে নিশ্চয়ই আল্লাহকে ভয় করে। জোরে বলেন, যে ব্যক্তি কোরআন পড়ে তার অন্তরের মধ্যে কার ভয় আছে? অতএব সকাল বলেন, বিকাল বলেন, রাত বলেন, সর্বাবস্থায় যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে নামাজ পড়েন, আল্লাহর নামে যে ব্যক্তি সেজদা করেন, কোরআনকে যে ব্যক্তি আত্মস্থ করেন, কোরআন যে সিনার মধ্যে ধারণ করছে, সে মানুষটার মর্যাদা এত বড়, কিয়ামতের ময়দানে 10 জন মানুষকে সে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এই মহান গ্রন্থ আল কোরআন, এই কোরআন দিয়ে আল্লাহর নবী দেশ পরিচালনা করেছেন। হযরতে উমর এই কোরআনকে সিনায় ধারণ করে তিনি এলজাবরা পড়েন নাই, তিনি কেমিস্ট্রি পড়েন নাই, তিনি বায়োলজি পড়েন নাই। হযরতে উমর তিনি পবিত্র কোরআনের মধ্যে কেমিস্ট্রি খুঁজে পেয়েছিলেন, বায়োলজি খুঁজে পেয়েছিলেন। হযরতে উমর সেই কোরআনের ভিতরে এলজাবরা সহ পৃথিবীর যতগুলো জ্ঞান আছে, সমস্ত জ্ঞানের মূল উৎস আল কোরআন। দিস ইজ এ কোরআন অফ ফাদার অফ সায়েন্স। কোরআন হচ্ছে সমস্ত বিজ্ঞানের জনক। সুবহানাল্লাহ বলেন। যে কারণে আলবার্ট আইনস্টাইন বলেছেন যে রিলিজিয়ন এন্ড সায়েন্স আর টুইন সিস্টার। তিনি বলছেন ধর্ম এবং বিজ্ঞান বা বিজ্ঞান এবং ধর্ম, এই দুটো হচ্ছে যমজ বোন। অতএব বিজ্ঞান এই ধর্ম ছাড়া কোনোদিন বিচারে চিন্তা করার কোনো সুযোগ নাই। এই জন্যই ভাইদের খেদমতে বিনয়ের সাথে আলোচ করতে চাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনা মুনাওয়ারায় গেলেন, এই কোরআন দিয়ে তিনি দেশ সাজালেন। 1,26,000 সাহাবা ইকরামকে দিয়ে তিনি এমন একটা দেশ তৈরি করলেন, যেই দেশে চোর নাই, ডাকাত নাই, গুন্ডা নাই, বাটপার নাই, কালা জাহাঙ্গীর নাই, সুব্রত মাইন নাই, গোলাকাটা আজিজ নাই। সেই সমাজটি একটি সুশীল সমাজে তিনি পরিণত করেছিলেন। শুধু তাই নয় বন্ধুরা, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করলেন, শোনো, ওয়াল্লাহি লাউ সারাকাত ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন লাকাতাতু ইয়াদাহা। তিনি এমন এক রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, মাখজুমিয়া গোত্রের একজন মহিলা চুরিতে ধরা পড়েছিল। কথা বলেন,
মাখজুমিয়া গোত্রে একজন মহিলা চুরিতে ধরা পড়েছিল। সেই মহিলা বংশীয় দিক থেকে কোরেশের সাথে তার মিল আছে। কোরেশের সাথে সেই মাখজুমিয়া গোত্রের একটা সূত্র আছে। এই জন্য কোরেশ বংশের মধ্যে একটা লজ্জার বিষয় চলে আসলো, যদি এই মেয়েটির হাত কাটা হয় চুরির কারণে, তাহলে এতে কোরেশ বংশের নাক কাটা যাবে। এই জন্য কোরেশিরা, কোরেশের বড় বড় এই সমস্ত মানুষেরা তারা খোঁজা শুরু করলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কাছের মানুষ দিয়ে একটু সুপারিশ করানো যায় কিনা, যে নবী অন্তত পক্ষে বিচার অন্যের বেলায় যা করেন করেন, কিন্তু আপনার বংশের সাথে কুরেশের সাথে সম্পর্কিত এই মহিলাটিটার যেন হাত কাটা না হয়। আপনি স্পেশাল একটি কনসিডার, আপনি বিশেষভাবে একটি তাকে আলাদাভাবে একটু বিচার করবেন যাতে তার হাত কাটা না যায়। আপনি কি বুঝতেছেন আমার কথা? সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাশের সেই মানুষটিকে তারা খুঁজে পেল। সম্মানিত সুধী, কোনো বর্ণায় এসছে হযরত উসামা ইবনে যায়েদ, আবার এটাকে উল্টাভাবে বলা হয়েছে যায়েদ ইবনে উসামা। যেই হোক না কেন, নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মানুষটির সম্পর্ক অনেক কাছের। তারা সুপারিশ করলো যে আপনি যাইয়া একটু নবীজিকে বুঝান, যেই মেয়েটির যদি হাত কাটা হয় তাহলে কুরেশের নাক কাটা যাবে, এই পুরা বংশটার বদনাম হবে, আপনি বিশেষ কনসিডারে একে ক্ষমা করতে পারেন কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সেই সাহাবী বারবার কখনো সামনে কখনো পেছনে বলছে, নবীজি এ তো কোরেশের সাথে রিলেটেড একটা বংশ মাখজুমিয়া, এই মহিলাটাকে আপনি ক্ষমা করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার তিনি এমন গোস্বা হয়ে গেলেন, তিনি বললেন, শোনো, ইজা সারাকা ফীকুমুশ শরীফ তারাকুহু, তোমাদের মধ্যে ধনীরা যখন চুরি করে তখন কৌশল করে ওদেরকে তোমরা বাঁচায় দাও। কথা বলেন। ওয়াইজা সারাকা ফীকুমুস সাঈদু শরীফ, তোমাদের মধ্যে যখন সম্পদওয়ালা টাকাওয়ালা এমন কোন ব্যক্তি বা এমন বংশের কেউ যদি চুরিতে ধরা পড়ে, অপরাধ করে, তারাকুহু, তোমরা তাকে ছেড়ে দাও। আর ওয়াইজা সারাকা ফীকুমুদ দাঈফ, আর তোমাদের মধ্যে যখন কোনো দুর্বল মানুষ কি চুরি করে, ফাকাতালুহু, তখন তোমরা তাকে কতল করো। নবীজি বলেন, ওয়াল্লাহি লাউ সারাকাত ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন লাকাতাতু ইয়াদাহা, খোদার কসম, আমার কন্যা, আমার মেয়ে ফাতেমাও যদি চুরিতে ধরা পড়ে আমি নিজে হাতে তার হাত কেটে দেব। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, ডক্টর কবিরউদ্দিন সরদার সালিহি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। শুধু মণ্ডলী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে খাতির করা হবে। সারা বিশ্বের সমস্ত বিচারালয় নবীজির এই বার্তা পৌঁছে গেল। পৃথিবীর বিচারকদের মাথার মধ্যে এই পৃথিবীর মহান এক রসুল, সমস্ত নবী রসুলের সর্দার, সারা বিশ্ব সবার সভাপতি আমাদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিচার ব্যবস্থাপনা পৃথিবীর সেই বিচারের ঘরগুলোকে আলোকিত করে ফেললো। সুবহানাল্লাহ বলেন। আদালতগুলোকে কি করে ফেললো? আলোকিত করে ফেললো। বিচারক জানতে পারলেন যে নিজের আপন জনকেও ক্ষমা করার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ বলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ প্রতিষ্ঠা করলেন মদিনা মুনাওয়ারায় গিয়ে। সে আদর্শটা হলো গরিবদেরকে একদল লোক ঠকায়, সারাদিন কাজ করায় কিন্তু পয়সা দেয় না। বেলা চলে গেলে আর পয়সা দেয় না। গরিবটাকে বলে কাম টুমরো। আর আরব যদি হয় তাহলে তাল বকরা, কালকে আসো। কাল তো প্রতিদিন আছে, কাল আছে কিনা? কাল তো আগামীকাল আছে। আগামীকাল হলে তার পরের দিন সেটাও কি হবে? আগামীকাল হবে। অতএব তাল বকরা, কাম টুমরো, আগামীকাল আসো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখলেন যে আরবের কিছু মানুষ
বিকৃতি এই ধরনের ধোঁকাবাজি করছে, অথবা মানুষের কায়িক পরিশ্রম তার থেকে শ্রম নিয়ে তাকে তার মায়না দিচ্ছে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতুল আজিরা হাক্কাহু কাবলা আন ইয়াজিফা আরাকু, তোমরা শ্রমিকের পাওনা দিয়ে দাও গায়ের ঘাম শুকাবার আগে। একে সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আতুল আজিরা হাক্কাহু কাবলা আন ইয়াজিফা আরাকু, শ্রমিকের গায়ের ঘাম শুকাবার আগে তার পাওনা দিয়ে দাও। এই পৃথিবীর কেউ এমন নাই, এই পৃথিবীর একজন দার্শনিক খুঁজে পাবেন না, পৃথিবীর এমন কোন শাসক খুঁজে পাবেন না শ্রমিকদের পক্ষে, মজদুরদের পক্ষে আপন হয়ে এই ধরনের একটি কথা বলেছেন। কথা বলেন? মানুষ তো কখনো কখনো এই ধরনের আপন হয়ে কথা বলে। আমি গত কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীর সেই ইমাম সম্মেলনে আমি ইমামদের পক্ষে কথা বলেন। বাংলাদেশের অবহেলিত প্রায় 3 লক্ষ থেকে 3.5 লক্ষ মসজিদ, সেই মসজিদের ইমাম, ওই মসজিদের মুয়াজ্জিন, অবহেলিত যারা, বর্তমান এই বাংলাদেশের মধ্যে কত মানুষ কতভাবে সরকারের ভাতা নিচ্ছে। কথা বলেন? কিন্তু এই মানুষগুলো যাদের পিছনে আমরা নামাজ পড়ি, যেই লোকটি নামাজ না পড়ালে, আমাদের ইমাম যিনি, তিনি নামাজ না পড়ালে আমরা সঠিকভাবে নামাজগুলো অনেক সময় পড়তে পারি না। ইমামগণ হলেন আমাদের সর্বজন শ্রদ্ধেয়। আমি বলেছি সেখানে মাননীয় প্রধানমন্ত্রী 2 ঈদ সহ বছরে 54 বার মসজিদে জুমার দিনে সংসদ অধিবেশন বসে, সেখানে একজন ইমাম, একজন খতিব, তিনি সেখানে বক্তব্য দেন, আর তার বক্তব্যের শ্রোতা মহামান্য রাষ্ট্রপতি সহ মন্ত্রী পরিষদ এবং আম জনতা সবাই মিলে তার কথা শুনেন। সংসদের লোক তো 300 350, আর একজন ইমামের বক্তব্য শুনেন হাজার হাজার মুসল্লি। অতএব এই হাজার হাজার মুসল্লি মানুষটি, যিনি চুরি করা যাবে না, সুদ খাওয়া যাবে না, হারাম বর্জন করতে হবে, নারীর পর্দা করতে হবে, সমাজের মধ্যে যারা সুশীল সমাজ বিনির্মাণে মানুষগুলোকে আল্লাহর পথে নামাজি রোজাদার বানাবার জন্য যারা ব্যাখ্যা করেন, কোরআনের তাফসীর করেন, যারা মানুষগুলোর মুখে দাড়ি, মাথায় টুপি, ইসলামের পোশাক পরানোর প্রাণপণ চেষ্টা করে প্রতি জুমায় যারা খুতবা দেন, সেই খুতবাদানের মানুষটা সৌদি আরবের বাদশার সাথে যদি তুলনা করা হয়, সৌদি আরবের বাদশাহ তিনি মসজিদের খাদেম হিসাবে নিজের পরিচয় দিয়ে থাকেন, খাদেমুল হারামাইনি শরীফাইন, মক্কা মদিনার এই 2 পবিত্র মসজিদের তিনি খাদেম। আপনি কি আমার কথা শুনছেন? বিনয়ের সাথে আজকে আপনাদের কাছে আমি বলতে চাই, দুঃখ ভরা মন নিয়ে নয়, কষ্ট ভরা মন নিয়ে নয়, বরং আমি বলতে চাই আফসোস এতটুকু, যে আজ আমাদের দেশের আলেমরা কোত্থেকে লেখাপড়া করলো, কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই। পৃথিবীর সারা জগতের মধ্যে আলেমরা কি ফতোয়া দিয়েছে, সেই ফতোয়ার সাথে তাদের কোনো সম্পর্ক নাই। আপনারা জানেন কোভিড-19 করোনা গেল, এই করোনার মধ্যে সেখানে চীনের উহান থেকে এই করোনার উৎপত্তি। সেখানে যাদের করোনা হয়েছে, করোনায় যারা মারা গেল, তাদের লাশগুলোকে আগুনে পুড়িয়ে এই রোগটা থেকে বাঁচা যায় কিনা। চীনে কিন্তু এই উহানের ভিতরে চতুর্দিকে লকডাউন করেছিল। শব্দটা মনে আছে কিনা? তারা কি করেছিল? লকডাউন করেছিল, এবং মানুষগুলো যাদের এই করোনা হয়েছে, করোনায় যারা মারা গেছে, সেই মৃত মানুষগুলোকে আগুন দিয়ে তারা পুড়ে ফেলতো, শুধু ধোঁয়া আর ধোঁয়া। আপনি পত্রিকা বের করে দেখেন, সেই সময়কালে চীনের উহানের ধোঁয়া মানে মরা লাশ, সে লাশের বিশাল আগুনের ধোঁয়া উপরে উঠছে। ইসলামিক ফাউন্ডেশন প্রশ্নের সম্মুখীন হয়ে গেল যে বাংলাদেশের যারা করোনায় আক্রান্ত, যারা মারা যাচ্ছে, তাদেরকে আগুনে পুড়িয়ে
তাদের দেহটাকে ভস্য করা যাবে কিনা? কথা বলেন। এই বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশনের মতো এমন একটি প্রতিষ্ঠান, স্বাধীন বাংলাদেশের স্থপতি, এই বাংলাদেশের স্বাধীনতার যিনি সর্বাধিনায়ক, যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি কিন্তু এটা প্রতিষ্ঠা করেছেন। সেই প্রতিষ্ঠানটিতে প্রশ্ন সৃষ্টি হলো যে চীনের উহানে যেমন করোনায় মৃত লাশগুলোকে আগুনে পোড়ানো হয়, তাহলে বাংলাদেশের এই যারা মারা যাচ্ছে করোনা রোগে তাদেরকে কি করা হবে? মাটিতে যদি কবর দেওয়া হয় তাহলে সেখান থেকে তো করোনা ছড়াতে পারে। এমন একটা কঠিন রোগ, যে রোগে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে বলেছি যে বাবা আর মা যদি মারা যেত সেখানে সন্তানরা যেত না, আর কলিজার টুকরা সন্তান মারা গেলে মা বাবা ভয় তার পাশে যায় নাই। এই ইসলামিক ফাউন্ডেশনের ইমাম, এই মসজিদের ইমামগণ, এই মসজিদের খতিবগণ, খাদেমগণ, মুয়াজ্জিনগণ, এরাই ওই সময়ে জীবনের ঝুঁকি নিয়ে সেই করোনায় মৃত লাশকে তারা গোসল দিয়েছে, কাফন পরিধান করিয়েছে, জানাজা পড়িয়ে নিজের কাঁধে নিয়ে তারপর তাদেরকে দাফন করেছে সম্মানের সাথে। কি বলেন, আপনারা দেখেছেন কিনা? এরা বাইরের কেউ করে নাই। ইসলামিক ফাউন্ডেশন ৮২,০০০ মসজিদ ভিত্তিক এই মক্তবের শিক্ষকরা এই দায়িত্ব পালন করেছেন। আমি যে কথাটি বলতে চাই সেটা হলো এই, যে এখন এই করোনায় মৃত লাশটাকে আগুনে পোড়ানো হবে না এটার গোসল দিয়ে দাফন করার ব্যবস্থা করা হবে? এই বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের আলেম ওলামাদেরকে আহ্বান জানালেন। আমি সেই মজলিসে বরাবর শুরু থেকে শেষ পর্যন্ত, কথা বুঝতে পারছেন, আমরা বললাম যে এই রোগটা এটা ছড়ায় কিনা। কথা বলেন, এই রোগটা যে তাকে ধরতে যাবে তার গায়ে আসবে কিনা? শেষ পর্যন্ত আমরা বলেছি যে না, এটা ওইভাবে ছড়াবে না এবং সেইভাবে মানুষ আক্রান্ত হবে না। কাজেই যেহেতু এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা কানা তাউনু ফি আরদিন ওয়া আনতুম ফিহা ফালা তাখরুজু মিনহা, যদি কোথাও মহামারী দেখা দেয় আর তোমরা যদি ওর ভিতরে থাকো তাহলে আমরা বের হয়ে এসো না, তোমাদের সেবা করতে হবে যারা অসুস্থ রোগী তাদের। কথা বুঝতে পারছেন? ওয়া ইযা কানা তাউনু ফি আরদিন ওয়া লাস্তুম ফিহা ফালা তাদখুলু ফিহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোথাও যদি কোনো মহামারী দেখা দেয় আর তোমরা যদি তার বাইরে থাকো তাহলে সেখানে প্রবেশ করো না। ফালা তাদখুলু ফিহা, তাহলে যারা ভিতরে আছে তারা বাইরে আসবে না, আর যারা বাইরে আছে তারা কি ভিতরে ঢুকবে না। আপনি বুঝতেছেন না? সম্মানিত সুধী, আমরা ফতোয়া দিলাম আলেম ওলামা সবাই মিলে যে না, কোনো মতেই আগুন দিয়ে পোড়ানো যাবে না, এটা হিন্দুর লাশ নয়, এটা একজন মুসলমানের লাশ, যার কপালে সেজদার চিহ্ন আছে, যার অঙ্গগুলোতে সেজদার কি আছে, চিহ্ন আছে। এই মানুষটিকে কোনো মতেই আগুনে পুড়িয়ে তাকে ভস্ম করা যায় না, বরং জীবনের ঝুঁকি নিয়ে আগাতে হবে। সম্মানিত সুধী বন্ধুরা আমার, এই ইমাম সাহেবরা, তাদের পক্ষে আমি বলেছিলাম, কথা বুঝতে পারছেন, যে এদেরকে কিছু দেওয়া যায় কি না। সেই সুবাদে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে আমি দাঁড়িয়ে বলেছিলাম, প্রথম যেভাবে একজন রাষ্ট্রপ্রধানকে সম্মান করতে হয় আমি ঠিক সেইভাবে তাকে সম্মান দিয়ে